দেখুন, 1 জুলাই থেকেই বন্ধ হয়ে যাবে একাধিক ব্যাংকিং সুবিধা। এবার দিতে হতে পারে আপনাকে অতিরিক্ত চার্জ। দেখুন, সাধারণত কোনো মাসের প্রথম দিন থেকেই অর্থনৈতিক বেশ কিছু নিয়ম কানুন চালু করা হয়, আর মাত্র একদিন পরেই শেষ হয়ে শুরু হতে চলেছে জুলাই মাস। প্রতি মাসের মতো জুলাই মাসেও একাধিক নিয়ম কানুনে পরিবর্তন আসতে চলেছে। ব্যাংকিং কার্যাবলী সংক্রান্ত বেশ কিছু নিয়ম বদলাতে চলেছে জুলাই মাস থেকে। অতি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি না জানলে সাধারণ গ্রাহকদের নানা ধরনের সমস্যায় পড়তে হবে, এমনকি জরিমানা দেওয়ার সম্ভাবনা তৈরি হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবো জুলাই মাসে কোন কোন বিষয়ে পরিবর্তন আনতে চলেছে। দেখুন, প্রথম যে বিষয়টি সেটা হলো SBI ক্রেডিট কার্ড সংক্রান্ত। দেখুন, বর্তমানে বহু মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করেন। অতি গুরুত্বপূর্ণ এই ক্রেডিট কার্ড সম্পর্কেই একটি নতুন নিয়ম জুলাই মাস থেকে কার্যকর করতে চলেছে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। জানা গেছে স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মধ্যে বাছাই করা কয়েকটি ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট জমা হওয়ার বিষয়টি বন্ধ করে দেওয়া হবে। ওই সমস্ত ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা কার্ড ব্যবহারের সময় আর কোনো রিওয়ার্ড পয়েন্ট পাবেন না। 2 নম্বর যেটি সেটা হলো ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম। জুলাই মাসের প্রথম দিন থেকে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম বদলাতে চলেছে। ICICI ব্যাংকের এমিরাল প্রাইভেট মেটাল ক্রেডিট বাদে অন্য সমস্ত ক্রেডিট কার্ডের ক্ষেত্রে 1 জুলাই 2024 থেকে কার্ড রিপ্লেসমেন্টের বা কার্ড প্রতিস্থাপনের ক্ষেত্রে নেওয়া চার্জটি 100 টাকা থেকে 200 টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। 3 নম্বর যে বিষয়টি পেটিএম ওয়ালেট সংক্রান্ত নিয়ম। ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক RBI অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গত বেশ কিছুদিন ধরেই পেটিএম সংক্রান্ত নানা নিয়ম পরিবর্তন করেছে এবং নানা বিধি নিষেধ জারি করেছে। জানা গেছে জুলাই মাস থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে পেটিএম পেমেন্ট ব্যাংকের ওয়ালেটগুলি। জানা গেছে জিরো ব্যালেন্স সহ নিষ্ক্রিয় ওয়ালেটগুলিকে বন্ধ করে দেওয়া হবে। 20 জুলাই তারিখের পর থেকে বন্ধ হয়ে যাওয়া ওই অ্যাকাউন্টগুলি থেকে আর লেনদেন সংক্রান্ত কোনো কাজ করা যাবে না। রিজার্ভ ব্যাংক থেকে জানানো হয়েছে বিগত 1 বছর ধরে যে পেটিএম ওয়ালেটগুলি থেকে কোনো রকম লেনদেন হয়নি সেই অ্যাকাউন্টগুলিকে বন্ধ করে দেওয়া হবে। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে ওই অ্যাকাউন্টের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার 30 দিন আগেই এই সংক্রান্ত সতর্কবার্তা পাঠানো হবে। পরের যে বিষয়টি ITR ফাইলের সময়সীমা। আয়করদাতাদের প্রতি অর্থবর্ষের নির্দিষ্ট সময়ে ITR ফাইল করতে হয়। 2023-24 অর্থ বছরের জন্য আয়কর রিটার্ন অর্থাৎ ITR ফাইল করার শেষ সময়সীমা হলো 31 জুলাই। কোনো আয়করদাতা এই সময়ের মধ্যে আয়কর রিটার্ন ফাইল না করলে তাদের কাছ থেকে জরিমানা নেওয়া হতে পারে। তো সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কোন কোন সুবিধাগুলি বন্ধ হয়ে যেতে চলেছে। তো সম্মানীয় দর্শকবৃন্দ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।